হারুন রশিদ বড় বাদশা, বড় সুলতান, বড় সাম্রাজ্যের মালিক, শত শত হাজার হাজার লাখ লাখ সৈন্যবাহিনী ছিল। ওই বাদশার দরবারের একজন পাগল ছিল, যার নাম হচ্ছে বাহলুল। যার নাম কি? বাহলুল পাগল। বাদশা বলে, খাদেম, ওই সৈনিকরা এই পাগলটা যখন আমি বাদশার কাছে আসতে চাইবে কেউ বাধা দিবে না, কারণ তার কথাগুলো আমার বড্ড ভালো লাগে। সুবহানাল্লাহ বলি না। একদিন বাদশার দরবারে বাহলুল পাগলা গেল। যাওয়ার পরে বাদশা তার পকেট থেকে একটা ছুরি, একটা খঞ্জর বের করে দিয়ে বলতে লাগলো, এই নাও বাহলুল পাগলা, এটা আমি হারুন রশিদ আমার পক্ষ থেকে তোমাকে উপহার দিলাম। আল্লাহু আকবার বলি না। তবে হ্যাঁ, তোমার জন্য একটা শর্ত, তোমার ছেলে যদি বড় কোনো পাগল তুমি দেখো, তোমার ছেলে যদি বড় কোনো নির্বোধ তোমার চোখে পড়ে, আমি বাদশার এই খঞ্জরটা তাকে তুমি উপহার দিয়ে দিও। আল্লাহু আকবার বলি। কয়েক বছর পরে বাদশা অসুস্থ হয়ে গেল, বিছানায় ছটফট কাতরাচ্ছে। বাহলুল পাগলা বাদশার দরবারে এসে বলতে লাগলো, ও বাদশা হারুন রশিদ, এত বড় বাদশা, বিছানায় কাজ কি? শুয়ে কেন আছো? কাতরাচ্ছ কেন? চটফট কেন করছো? ওই বাদশা হারুন রশিদ বলে, বাহলুল পাগলা রে, আমার হয়তো দুনিয়ার সফর শেষ, আমার হয়তো লম্বা সফর শুরু হয়ে যাবে, আমার হয়তো আর সময় বেশিক্ষণ নাই, আমি হয়তো পরকালের উদ্দেশ্যে রওনা করব। বাহলুল পাগলা বলে, খামোশ, সাবধান, একটু জবাব দাও। দুনিয়ার সফরের জন্য, দুনিয়ার জিন্দিগির জন্য রাজপ্রাসাদ বানাইলা, সৈন্যবাহিনী বানাইলা, এত ক্ষমতা, এত পাওয়া, পরকালে যে রওনা করবে কি জমিয়েছো? কি জমিয়েছো? কি জোগাড় করেছো? বাদশা হারুন রশিদ চোখ মুখ বড় করে বলতে লাগলো, হাই হাই, কি বলছো? কি বলছো? তুমি তো সত্য বলছো, আমি তো দুনিয়া না সাজাইলাম, পরকাল তো সাজাইতে পারলাম না। দাঁড়া, তুমি আমার একবার একটা খঞ্জর দিয়েছিলে, ছুরি দিয়েছিলে, তুমি বলেছিলে আমার ছেলে বড় পাগল, আমার ছেলে বড় নির্বোধ দেখলে যেন আমি খঞ্জরটা তাকে উপহার দিয়ে দে। আজ আমি বাহলুল পাগলার চোখে তোমার ছেলে বড় নির্বোধ, তোমার ছেলে বড় পাগল, আর কেউ নাই। ধরো তোমার খঞ্জর, ধরো তোমার তলোয়ার, তোমার তলোয়ার পাওয়ার যোগ্য একমাত্র তুমি। বাদশা হারুন রশিদ চোখ মুখ বড় হয়ে গেল, হাই হাই, কি বলছো? তুমি তো আমার চোখ খুলে দিয়েছো, তুমি তো আমার কলব খুলে দিয়েছো, তুমি তো আমার নফস খুলে দিয়েছো। ও বাহলুল পাগলা, বলো না তোমার কি লাগবে, কি লাগবে, কি চাও, আমাকে বলো। বাহলুল পাগলা বলে, আমি যা চাই তা কি তুমি দিতে পারবে? হ্যাঁ বলো, তুমি যা বলবে আমি তাই দিব। বাহলুল পাগলা বলতে লাগলো, তাহলে আমার তিনটা জিনিস দরকার। আল্লাহু আকবার বলি না। কয়টা জিনিস? কয়টা? ও বাদশা, দুনিয়ার বাদশা, তোমার কাছে আমার তিনটা জিনিস দরকার। এক নম্বরে তুমি আমার হায়াতটা বাড়াই দাও। আল্লাহু আকবার বলি না। বাদশা হারুন রশিদ মাথা নিচু করে আছে, হাই হাই, এটা তো আমার দ্বারা সম্ভব না, এটা তো আমার কাজ না, এটা তো আমি পারবো না। দাঁড়াও, আরো দুইটা আছে। তুমি বলছো না আমার চাহিদা পূরণ করবে? আমার দুই নাম্বার চাওয়া হচ্ছে তুমি আমাকে আজরাইলের হাত থেকে একটু রক্ষা করে দাও। বাদশা হারুন রশিদ বলে, নিজেকেই তো রক্ষা করতে পারবো না, তোমার কেমনে রক্ষা করবো? বাদশা হারুন রশিদকে বাহলুল পাগলা বলতে লাগলো, দাঁড়াও, তিন নাম্বার, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে জান্নাতটা নিশ্চিত করে দাও। ওই বাদশা বলতে লাগলো, তিনটার একটাও রক্ষা করা, একটাও দেওয়া আমার পক্ষে সম্ভব না। বাহলুল পাগলা বলে, তাহলে তোমার মতো দুনিয়ার বাদশার কাছে আমার চাওয়ার কিচ্ছু নাই। আমার চাওয়া, আমার পাওয়া আসমান ও জমিনের বাদশা আমার আল্লাহর কাছে। জোরে বলি না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওলি আল্লাহ জাগান है, মিলাদ के हम जगान है। বাহলুল পাগলা বলে, তুমি আমাকে কিছু দেওয়ার মতো তোমার কিচ্ছু নাই। নিজের চিন্তা করো, তুমি দুনিয়া সাজাইছো আর আমাকে পাগল ডাকতে আমি আমার কবরকে সাজাইছি।